নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ছাত্রদল নেতা রোমানের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বন্দর থানা ছাত্রদল। বৃহস্পতিবার বিকেল 4টায় নাসিক 25 নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্যখোলা এলাকার মাদ্রাসা বাস স্ট্যান্ডে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বন্দর প্রতিনিধি মোহাম্মদ সাজিদ হোসেন কিবরিয়া জানান, ছাত্রদল নেতারা অভিযোগ করেন ফারুক গংরা পরিকল্পিতভাবে ছাত্রদল নেতা এস.এম. রোমানের ওপর লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। উল্লেখ্য, 8 জুলাই সকাল 11টার দিকে জাফরুল্লাহ সাউদের বাড়ির সামনে বালুর মাঠে রোমানের ওপর এই হামলা হয়। আহত রোমানকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বন্দর থানা ছাত্রদলের নেতাকর্মীরা অবিলম্বে সন্ত্রাসী ফারুক ও তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মিছিলে উপস্থিত ছিলেন 26 নং ওয়ার্ড ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সিয়াম আহমেদ, সদর থানা ছাত্রদল নেতা আসিফ, মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিব আহমেদ, 19 নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তানভীর, 20 নং ওয়ার্ড ছাত্রদলের সম্পাদক শান্ত, ধামগড় ইউনিয়ন ছাত্রদল নেতা রাসেল, 24 নং ওয়ার্ড ছাত্রদল নেতা সজীব, 26 নং ওয়ার্ড ছাত্রদল নেতা সিয়াম সোহেল, 21 নং ওয়ার্ড ছাত্রদল নেতা সজীব এবং কদম রসুল কলেজ ছাত্রদল নেতা লিমন। এ ঘটনায় ছাত্রদল নেতা রোমান বন্দর থানায় ফারুক সহ 12 জনের নাম উল্লেখ করে এবং আরও 10-15 জনকে অজ্ঞাতনামা আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।